শীতকালে ইনডোর প্ল্যান্টের যত্ন কি আলাদাভাবে নিতে হবে? ছাদ বাগানে কি ফল বা সবজির চাষ করা যেতে পারে? এই শীতকালে কতদিন পর পর জল দিলে গাছ মরবে না? আর চন্দ্রমল্লিকা গাছে কি করে বেশি বেশি ফুল আনতে পারবো? নার্সারি থেকে গাছ আনলে কেনই বা বাঁচাতে পারছি না? হ্যাঁ, শীতকালে গার্ডেনিং এর বিভিন্ন সমস্যা নিয়ে হাজারো কমেন্ট আমি পাই তোমাদের থেকে। আজ ভাবলাম তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর দিতে দিতে এই ছাদ বাগানে পুরো ভ্লগটা শেয়ার করি তোমাদের সাথে। তো প্রথমেই শুরু করি এই কর্নারটা দিয়ে, যেখানে একদম ঠেসে ঠেসে গাছ লাগানো। এখানে ফুলের গাছ, ফলের গাছ, সবজি থেকে শুরু করে সিজনিং ফুল, আবার 12 মাসে ফুল দেয় এমন টাইপের গাছ দিয়ে একদম ভর্তি। একটা ছাদ বাগান যেখানে এমনও বড় গাছ আছে যেগুলো একটা মানুষের থেকেও লম্বা, আবার এমনও ছোট গাছ আছে যেগুলো হাতের আঙুলের থেকেও ছোট। জায়গাটা দেখে একটু অচেনা অচেনা লাগছে, তাই তো? এটা তো একদমই আমার বাগানের মতো দেখাচ্ছে না? হ্যাঁ, একদম ঠিকই ধরেছো। আসলে কদিন আগে আমি বেড়াতে এসেছিলাম আমার এক বন্ধুর বাড়িতে। সকাল সকাল ছাদে গিয়ে এত গাছ দেখে আমার তো মাথা পুরো খারাপ হয়ে গেছিল। আমার মতো গাছ পাগল এত মানুষ আছে, তাদের কাছ থেকে দেখতেও ভীষণ ভালো লাগে। আমি প্রথমে গিয়েই চুপচাপ বসে যাই মন ভালো করতে। মোবাইলে একটা সুদিং গান চালিয়ে আশপাশটা শুধু দেখছিলাম মন ভরে। তখন ঠিক একটাই কথা মাথায় ঘুরছিল আমার, এই যে এত এত গাছ ওরা লাগিয়েছে, তার জন্য তো লেগেছে এত এত মাটি। আচ্ছা, সেগুলো ওরা তুললো কি করে 4 তলার ওপর? যাই হোক, দেখো এখানে কত বড় একটা গাছ, সূর্যমুখী ফুলের মতো বড় বড় ফুলও হয়েছে। তবে এটা কিন্তু লোকাল সূর্যমুখী নয়, এটা হলো মেক্সিকান সানফ্লাওয়ার। গাছটা এত বড় যে আমি হাত দিয়ে নাগালি পেলাম না, আর এই জন্যই তোমাদের ফুলটার ক্লোজ শটও দেখাতে পারলাম না। ছাদ বাগানের এই পাশে লাগানো হয়েছে ভর্তি ভর্তি অপরাজিতা। অনেককে আমি আবার নীলকণ্ঠ বলতেও শুনেছি। এখানে সাদা, নীল আর গোলাপি 3 রকমের ভ্যারাইটি লাগানো হয়েছে। দেখো ছোট ছোট কুড়িও ফুটে আছে, কি সুন্দর। পিঙ্ক কালারের অপরাজিতা কিন্তু আমার কাছে নেই। ভাবছি ফেরার পথে নিয়ে যাবো এই শুকনো শুকনো বীজগুলো। দেখো পুরো ছাদ বাগানটাকে এমন ভাবে সাজানো হয়েছে যে দুপাশে গাছ আছে আর এর মাঝখান দিয়ে হাঁটা যাবে এমন রাস্তাও আছে। এরকম কিন্তু আরো অনেক কয়েকটা রাস্তা বানানো হয়েছে এখানে। এতে করে জল দিতে, গাছের কাটিং করতে, ফুল তুলতে ভীষণ সুবিধা হয় এই আর কি। দেখো কত বড় একটা জলের পাইপও আছে, আবার স্প্রে করার সুবিধাও আছে। এটা দিয়েই তো গাছগুলোকে স্নান করায় ওরা। যাই হোক, এদিকটাতে লাগানো হয়েছে বিভিন্ন রকমের শীতকালীন ফুল, যেমন ধরো চন্দ্রমল্লিকা, তারপরে গাঁদা। দেখো কয়েকটা গাছে তো পাতার থেকে ফুলের সংখ্যাই বেশি, আবার কয়েকটা গাছে ফুলই নেই। কেন এরকমটা হলো বলো তো? আসলে শীত শুরুর অনেকটা আগে থেকেই, এই ধরো সেপ্টেম্বর মাসের দিকেই কাটাই ছাটাই শুরু করতে হয়। সে তুমি গোলাপ গাছই বলো আর বোগেনভিলিয়াই বলো। হার্ড প্রুনিং না করলে নতুন ডাল বেরোবে না, আর নতুন ডাল না বেরোলে কিন্তু নতুন কুড়িও আসবে না। এই পাশটাতে দেখো কত রকমের জবা গাছ লাগানো হয়েছে। একটা হলুদ জবা, একটা অরেঞ্জ জবা আর একটা পিঙ্ক কালার। এখানে একটাও দেশি ভ্যারাইটি জবা দেখিনি, সবগুলোই হাইব্রিড, আর সেজন্যই দেখতে এত বেশি ভালো লাগছে। এদিকটাতে আরো অনেকগুলো জবা ফুলের গাছ আছে। যেহেতু এগুলোতে এখনো ফুল আসেনি, তাই বলতে পারছি না এগুলো কি রঙের। যাই হোক, এবার একটা সিক্রেট রিভিল করছি। এখানে যতগুলো বড় বড় গাছ দেখতে পাচ্ছ, সবগুলো গাছের টপ কিন্তু ভীষণ বড় বড়, আর প্রতিটার গোড়াতেই কিন্তু দিয়ে রেখেছে বিভিন্ন রকমের সবজির খোসা। তোমরা ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পাবে এখানে যেমন আছে একটা কামিনী ফুলের গাছ আর একটা গন্ধরাজ ফুল, আর তার গোড়ায় সারাদিনের জমানো সমস্ত সবজির খোসাকে দেয়া হয়েছে সার হিসেবে। এবার দেখায় এই গোলাপ গাছটাকে, দেখো কত বেশি বেশি ফুল ফুটেছে, আবার প্রচুর পরিমাণে কুড়ি দিয়েও ভরে গেছে। শোনো, শীতকালে সূর্যের তাপ অনেক কমই থাকে। চেষ্টা করবে গাছের গোড়া শুকিয়ে যাওয়ার পর তারপরই জল দিতে, এতে করে গাছ কিন্তু আর মরে যাওয়ার ভয় থাকবে না। ওদের ছাদ বাগানের আরো একটা জিনিস আমার ভীষণ ভালো লেগেছে, এটাই যে কোনো গাছের টবের বেশিরভাগ জায়গা তো আমাদের ফাঁকাই থাকে, ওরা আবার এখানে লাগিয়ে রেখেছে জায়গায় জায়গায় ধনে পাতার গাছ। শীতকালে সুন্দর একটু খাওয়াও যায়, আবার দেখতেও কিন্তু ভালো দেখায়। তোমাদের বলে রাখি, ধনে পাতা লাগানোর এটাই কিন্তু সব থেকে সঠিক প্রসেস। মানে জায়গায় জায়গায় গর্ত খুঁড়ে একসাথে 20-25টা করে ধনে পাতার বীজ পুঁতে দিতে হয়, তাহলে দেখতে পাবে মুঠি মুঠি ধনে পাতার আটি পাবে। সেগুলো কিন্তু একসাথে কাটতেও সুবিধা, মাঝখানে কোনো আগাছাও জন্মাবে না। বাগানের এই কর্নারটা দেখলে তোমাদের অনেক বেশি ভালো লাগবে। এখানে দেখো লাগানো হয়েছে শাক টাইপের কয়েকটা গাছ আছে, কলমি, কুলেখাড়া, কুমড়ো, আবার দেখো বিশাল বড় সাইজের একটা পুঁই শাকের গাছও আছে। আবার সেই একই পাত্রে লাগানো হয়েছে হাইব্রিড আমের একটা চারা। এরকম গাছে কিন্তু খুব তাড়াতাড়ি ফল আসে। আবার এদিকটাতে আছে একটা কাগজি লেবুর গাছ, তারপর পেয়ারা, মাঝে আবার সাদা রঙের ফুল ফুটে এমন একটা শীতের গাছ, তারপর আছে কলাবতী ফুলের গাছ, তারপর পাথরকুচি, পাশেই আছে একটা কারি পাতার গাছ, এরপর বিশাল বড় একটা বেদানা গাছ। দেখো কি সুন্দর ছোট ছোট ফলও চলে এসছে। সত্যি মানতে হবে, এই বাগানটা মেনটেন করা কিন্তু মুখের কথা নয়। তোমাদের অনেকেরই প্রশ্ন ছিল ছাদ বাগানে ফলের গাছ বা সবজির চাষ কি করা যেতে পারে? যেহেতু গাছ অনেক বড় হয়, অনেক বেশি মাটির দরকার, তাই ভারীও হবে অনেকটা। দেখো একটা কথা বলি, সবজি লাগাতে হলে লাগাবে সিজনাল সবজি, যেমন ধরো পালং শাক, লাফা শাক, ধনে পাতা,
পাতা, সর্ষে শাক, চাইলে ব্রকলি, বাঁধাকপিও করতে পারো। সেগুলো তো কয়েক মাসেরই ব্যাপার, করা যেতেই পারে। আর যদি বলো ফলের কথা, তাহলে বলি হাইব্রিড আম, জাম, পেয়ারা, ইভেন কমলা লেবুও কিন্তু আজকাল মানুষ ছাদ বাগানেই করে থাকে। সেগুলো খুব একটা বড় হয় না, ছোট থাকতে ফল দিয়ে দেয়, কোনো অসুবিধা নেই। যাই হোক, এবার দেখো পাশে আরেকটা ফুলের কর্নার আছে, সেখানে আছে এই লাল লাক্সিফোরা গাছটা, যেখানে এখন নতুন নতুন ফুল আসতে শুরু করেছে। আবার তার পাশ দিয়ে লাগানো হয়েছে বেশ কয়েকটা কাঠগোলাপের কাটিং, পাশেই আবার স্পাইডার প্ল্যান্ট, নয়নতারা আর জবা। দেখো ওদের অ্যালামন্ডা গাছটা কি বিশাল চেহারা নিয়েছে। আসলে ওদের প্রতিটা গাছের কোয়ালিটি বেশ ভালো, আর তার কারণ হলো বড় বড় টব। লক্ষ্য করলে দেখতে পাবে প্রতিটা প্ল্যান্টার কিন্তু রেগুলার সাইজের থেকে অনেকটাই বড়, আর এই কারণেই গাছগুলো বেশি ছড়িয়ে পড়তে পারে। তোমরাও চেষ্টা করবে বড় গাছ করতে চাইলে বড় টব নেয়ার। এখানে দেখো একটা হাইব্রিড রেইন লিলির গাছও আছে। শীতকাল যেহেতু চলছে, বৃষ্টি এখনো হয়নি, তাই ফুলও আসেনি বলে ফুল দেখাতে পারলাম না। কয়েক সেকেন্ডের মধ্যেই দেখো মাথার উপর দিয়ে কত পাখি উড়ে চলে যাচ্ছে। বাগানের এই বিষয়টাই আমার সব থেকে বেশি ভালো লাগে, পাখি আর প্রজাপতির আসা যাওয়া। আসলে আমার বাগান আছে কিন্তু পাখি টাকি আসে না, তাহলে আবার কিসের বাগান। এদিকটার গাছগুলো দেখো কি বিশাল বিশাল হয়েছে। এটা হলো টকটকে অরেঞ্জ রঙের কলাবতী গাছ, কি বড় বড় ফুলও হয়েছে। 3-4টে রঙের কলাবতী কিন্তু তোমরাও তোমাদের বাগানে অ্যাড করতেই পারো। এই ধরো লাল, হলুদ, কমলা, এগুলো খুব কম মেনটেনেন্সের এক একটা গাছ। গরম, শীত, বর্ষা কোনো কিছুতে এদের সেরকম কোনো ক্ষতি হয় না, দেখতেও অসাধারণ দেখায়। যাই হোক, আমি ভাবছিলাম আমার বাড়িতেও স্পাইডার প্ল্যান্ট আছে, ছোট একটা টব দিয়েছি বলে অত বড় হতে পারিনি। তবে এদেরটা দেখো, একটা স্পাইডার প্ল্যান্টকে যদি ভালো মতো জায়গা দেওয়া যায়, তাহলে সে কি যে বিশাল আকৃতি নিতে পারে। আর ওই যে বললাম, সব থেকে ভালো লেগেছে একটা গাছের পাত্রে আরো একটা গাছ লাগিয়ে দেয়া। এখানে আবার একটা বিলিতি ধনেপাতা গাছও লাগানো হয়েছে। এবার দেখায় আরো একটা অসাধারণ পিস, হোয়াইট জিঞ্জার লিলি। এই ফুলের গন্ধ কিন্তু মারাত্মক সুন্দর। গন্ধরাজ, বেলি, চাপা, মধুমালতী এমন টাইপের কয়েকটা গাছ কিন্তু সবার বাগানে ডেফিনেটলি রাখা উচিত। বাগান আছে, ফুলও আছে, এবার যদি সুগন্ধই না থাকে তাহলে আর কি লাভ। ছাদ বাগানের এই কর্নারটাতে আছে অনেক কটা রক্তগাঁদার গাছ। যত বেশি ডাল আছে তত বেশি ফুলও আছে। একবার কাছ থেকে দেখায় কত ব্রাইট ফুটেছে। আমি আবার কেন জানি না এই গাছটাকে বাঁচাতেই পারি না। এখানে দেখো একসাথে লাগানো হয়েছে বট আর অশ্বত্থ গাছকে, কত মোটা হয়েছে দেখো, আর লম্বা হয়েছে বিশাল। আবার দেখো এদের পাশে লাগিয়ে রেখেছে একটা সাদা অপরাজিতার গাছ। সব মিলিয়ে কিন্তু অপূর্ব দেখাচ্ছে। তোমাদের অনেকেরই প্রশ্ন থাকে নার্সারি থেকে গাছ আনলে বাঁচাতে পারি না কেন। দেখো, যাকে আনছো সে এতদিন ধরে নিজের একটা পরিবেশে ছিল, এবার তাকে হঠাৎ করে নতুন পরিবেশে আনলে এমনিতেই অনেক অসুবিধা হওয়ার কথা। তারপর আবার যদি দুম করে অন্য পাত্রে পুঁতেও দাও, চেষ্টা করবে অন্তত 2 থেকে 3 দিন গাছটাকে হাতও না লাগানোর। তারপর যেদিন লাগাবে চেষ্টা করবে ওর গোড়া যেন কোনোভাবেই ডিস্টার্ব না হয়। আর লাগিয়ে একদমই রোদে রাখবে না, 1-2 দিন ছায়াতে রেখে তারপর রোদে দেবে। আর এই টিপস গুলো ফলো করলেই আশা করি নার্সারি থেকে আনা গাছগুলো আর মরে যাবে না। যাই হোক, এবার দেখো এই অ্যাজালিয়া গাছটা, মানে ফুলটাকে গোলাপ ভেবে যে কেউ ধোকা খেয়ে যাবে। ফুলটার রং, পাপড়ির ধরন, কুড়ির আকৃতি সবকিছুই হুবহু গোলাপেরই মতো, শুধু এটার তেমন গন্ধ নেই। পাশেই আবার আছে অ্যালোভেরার একটা পার্টিকুলার কর্নার। পাতার সাইজ গুলো শুধু দেখো কত বড় হয়েছে, মানে একটা হাতের পাতার থেকেও বড়। যদি এর টিপস জানতে চাও তাহলে বলবো বড় পাত্র আর বালি মাটি, বাস। অ্যালোভেরার আর কিচ্ছু দরকার নেই। আর ওই যে একটু আগে বললাম না, গাছের গোড়ায় ওরা দিয়ে রাখে বিভিন্ন সবজির খোসা, এই পাত্রেও হয়তো ফেলেছিল মূলোর একটা খোসা। দেখো কি সুন্দর একটা ছোট বেবি গাছ বেরিয়ে গেছে। এই জিনিসটা দেখে কি যে ভালো লেগেছিল আমার। আবার রেখে দিয়েছি জায়গা মতো যাতে গাছটা হয়ে যায়। এখানেও একটা আগাছা থেকে গাছ হয়েছে, পাতাগুলো কি সুন্দর দেখো। এর নাম কিন্তু আমার জানা নেই, আর গুগল করেও পেলাম না, তবে তোমাদের জানা থাকলে আমার জানিও তো। যাই হোক, এখন চলছে ডিসেম্বর মাস, মানে এত শীত পড়েছে আমাদের এখানে, আর শীতকালীন অনেক সমস্যাও দেখা যাচ্ছে বাগানে। এই ধরো গাছের পাতা হলুদ হয়ে যাওয়া, কিছু কিছু গাছে কুড়ি আসছে তাও ফুল আসছে না, বেশি জল দিলে গাছ মরে যাচ্ছে, গোলাপ গাছের পাতা কুকড়ে যাচ্ছে, বোগেনভিলিয়া গাছে কম ফুল ফুটছে। তবে এই সমস্ত সমস্যার সমাধান নিয়ে আমি অলরেডি একটা ভিডিও বানিয়েছি, আমার চ্যানেলে আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। আর আমি আমার নিজের বাগানের সম্পূর্ণ একটা ব্লগ শেয়ার করেছিলাম, চাইলে সেটাও দেখে নিও। ভাবছি একদিন পাহাড়ে বেরোবো গাছ জোগাড় করতে, আর এবার একটা বড় ব্লগ বানাবো। তোমরা ইন্টারেস্টেড থাকলে আমায় কমেন্টে জানিও, অথবা অন্য কোনো টপিকের উপর ভিডিও দেখতে চাইলে সেটাও আমায় সাজেস্ট করতে পারো কমেন্ট। আজকের বাগানের কোন গাছটা তোমাদের সবচেয়ে বেশি ভালো লাগলো জানিয়ে সাবস্ক্রাইব করে যেও।